নমস্কার বন্ধুরা, জেলা পরিষদে কর্মী নিয়োগ তো তোমার জন্য সুবর্ণ সুযোগ। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো তোমাদের এখানে জেলা পরিষদে বিভিন্ন পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল। তোমরা যদি এখানে চাকরি পাও, বেতন পাবে 16,000 টাকা প্লাস পার মান্থ। তো বিশাল সুযোগ তোমাদের জন্য, এবং এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই বন্ধুরা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে, ঠিক আছে। তো একটা সুবর্ণ সুযোগ, তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে। তো এখানে তোমরা কীভাবে আবেদন করবে, নিয়োগ প্রসেস কী রয়েছে এবং কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ দেখবে, সমস্ত ডিটেলস আমি ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওটির মাধ্যমে। তো এখানে তোমাদের প্রথমে বলে দেবো তোমাদের এখানে বেতন সীমা কত কি থাকছে। তো বন্ধুরা, এখানে তোমাদের 16,000 টাকা বেতন থাকছে পার মান্থ, এটা বলে দিলাম। 16,000 তোমরা যদি এখানে চাকরি পাও 16,000 টাকা স্যালারি পাবে, এবং পরে তোমাদের আবার স্যালারিটা বাড়বে, এবং তোমাদের এখানে বিশেষ সুবিধাও পাবে, অন্যান্য সুবিধাও রয়েছে। তো এখানে তোমাদের বয়স কত লাগবে। তো বন্ধুরা, তুমি যদি এখানে চাকরি করতে চাও, তোমার বয়স 50 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। তো তোমার বয়স যদি এখানে 50 বছরের মতো হয় 1 জানুয়ারি 2024, তো এই তারিখ অনুযায়ী, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন যোগ্য বন্ধুরা, ছেলে মেয়ে তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে, ঠিক আছে। এটাই বলে দিলাম। এবং সংরক্ষিত প্রার্থী যদি তুমি হয়ে থাকো, অবশ্যই তোমরা এখানে বয়সের ছাড় পাবে। যেমন SC/ST হয়ে থাকলে 5 বছর, OBC হয়ে থাকলে 3 বছর, এভাবে তোমরা ছাড়টাও পেয়ে যাবে। এবং এখানে তোমাদের অবশ্যই যোগ্যতা কত লাগবে। তো এখানে তোমাদের যোগ্যতাটাও দেখতে পাচ্ছ, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক তুমি যদি এখানে পাস করে থাকো 12 ক্লাস পাস, তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো এখানে পার্সেন্টেজ নয়, এবং কোনো আর্টস কমার্স সায়েন্স নয়, শুধুমাত্র 12 ক্লাস পাস করলে তোমরা এখানে অনায়াসে আবেদন করতে পারবে। তো বিস্তারিত তথ্য তোমরা যদি ভালোভাবে জানতে চাও, অবশ্যই তোমরা বিজ্ঞপ্তি ওপেন করে একবার দেখে নাও, সমস্ত ডিটেলস জেনে তারপর আবেদন করবে, ঠিক আছে। তো সমস্ত ডিটেলস একবার দেখে নাও, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা এর বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে। চেক আউট করে নাও বিজ্ঞপ্তি, তারপর আবেদন করে নিবে। তো এখানে নিয়োগ প্রসেস কী রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের নিয়োগ প্রসেসটা রয়েছে। প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে, রাইটিং টেস্ট, সেখানে তোমাকে উত্তীর্ণ হতে হবে। তুমি যদি সেখানে পাস করে যাও, অবশ্যই তারপর তোমাকে সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে। তো তুমি যদি তারপর ইন্টারভিউতে পাস করো, তাহলে তোমাকে সিলেক্ট করানো হবে, এবং তারপর তোমার এখানে চাকরিটি কনফার্ম হয়ে যাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের এখানে নিয়োগ প্রসেস রাইটিং টেস্ট প্লাস ইন্টারভিউ, ঠিক আছে। তো এই দুটি ধাপে তোমাদের নিয়োগ করানো হচ্ছে। তো তারপর তোমাদের এখানে বলে দিচ্ছি বন্ধুরা, নেক্সট তোমাদের এখানে আবেদন প্রসেস কীভাবে তোমরা আবেদনটি করবে। তো এই বন্ধুরা, এটি আবেদন করতে গেলে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। তোমরা ভালোভাবে অ্যাপ্লিকেশনটি করে নেবে অনলাইন মোডে, তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার ডেটটা বলে দিচ্ছি। তো তোমরা এখানে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশনটি করতে পারবে। তো তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে 5/8/2024। তো 5 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, ঠিক আছে। 5ই আগস্ট থেকে এটি চলবে 27 আগস্ট পর্যন্ত। তো তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাও, 27 আগস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করবে। ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে, ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেটা বলে দিচ্ছি। তো এখানে তোমাদের পোস্টের নাম হচ্ছে, দেখতে পাচ্ছ, HMO এবং AMO। তো এই দুটি পোস্টে নিয়োগ করানো হচ্ছে, HMO এবং AMO। অবশ্যই তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক এই পোস্টগুলোতে অবশ্যই আবেদন করে নাও। তো তোমরা একবার বিজ্ঞপ্তি ভালো করে জেনে নাও, সমস্ত ডিটেলস চেক আউট করবে, তারপর আবেদন করবে, এটাই তোমাদের কাছে বারংবার বলছি। তো বন্ধুরা, এখানে মোট শূন্যপদ দেখতে পাচ্ছ কত রয়েছে। তো মোট শূন্যপদ 38 রয়েছে, ঠিক আছে। টোটাল এখানে 38 জন প্রার্থীকে নিয়োগ করানো হবে, সাফ সাফ এখানে উল্লেখ করা রয়েছে। তো বুঝতে পারছো, অবশ্যই তোমরা একবার বিজ্ঞপ্তি ভালোভাবে চেক আউট করে নাও। তো এটাই তোমাদের আজকের বন্ধুরা জেলা পরিষদের তরফ থেকে একটি চাকরি সংক্রান্ত নিয়োগের আপডেট তোমাদের সামনে শেয়ার করে দিলাম। যদি তোমাদের একটুকু ভিডিওটি হেল্প হয় বা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো পেতে। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো চাকরি সংক্রান্ত আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।